নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা পুজো মণ্ডপগুলিতে। আজ এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ইজলাবাদ ইউথ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আমার পাশেই রয়েছেন একজন ক্লাব সদস্য, কথা বলে নেব ওনার সঙ্গে এবং ঘুরে দেখাবো তোমাদেরকে এনাদের পুজো মণ্ডপ। ভিডিওটার সঙ্গে থাকো। আমরা ঢুকছি প্যান্ডেলের ভেতরে। এনাদের পর্দা টাঙানো রয়েছে, বাঁশ টাঙানো রয়েছে, নিচু করে ঢুকতে হবে। এখানে দেখছি তোমার বোতলের কাজ, অসংখ্য বোতল রয়েছে এখানে। আর এখানে এগুলো কি সিমেন্ট দিয়ে নির্মাণ করা? আচ্ছা, এত সিমেন্ট দিয়ে একটা আকার ধারণ করানো হয়েছে। আর তার ভেতরে রয়েছে বোতল, না ভেতরে বোতল। আর এই ভেতরেও দেখো কনস্ট্রাকশনের কাজ করছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ঢুকছি প্যান্ডেলের ভেতর। যেটা প্যান্ডেল সেরকম কাঠামো, একটা কাঠামো রয়েছে, লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। ওপরেও কিন্তু বোতল রয়েছে, নীল রঙের বোতল। এখানে কিছু সেই নীল রঙের বোতলের কিছু স্যাম্পেল দেখতে পাচ্ছ। এখানে পড়ে রয়েছে বোতল। এই মেঝেটা হচ্ছে সিমেন্টের। এটা দেখে মনে হচ্ছে যেন জল থাকবে, জল থাকবে না, জলের উপর লাইট করে রিফ্লেক্ট। আচ্ছা, জল থাকবে। ওটা একটা রাউন্ড করা হয়েছে। এখানে একটা বার হয়তো এই কোনো একটা এই দিকটা দিয়ে হয়তো দর্শক ঢুকবে, আর এইটা দিয়ে দর্শক তোমার বেরিয়ে যাবে। আর এইখানে বোধহয় এই মাঝখানে বোধহয় মা অবস্থান করবেন। না, মা থাকবেন এইখানে, এই জলের উপরে। মা থাকবেন জলের উপরে, এই ওই দিক থেকে দেখতে পাবেন। আচ্ছা, ওই দিক থেকে দেখবেন। আচ্ছা, মানে এই দিকে আসতে পারবে না, না ওই দিকটা দিয়ে যাবে। ঘুরতে পারে, কিন্তু ঠাকুরের বিয়েটা দেখতে পাবে ওই দিক থেকে। মানে ভিউটা দেখতে গেলে ওই দিক থেকে দেখতে পাবে। আচ্ছা, আমরা তাহলে ওই দিকে গিয়েও দেখিয়ে দেবো কেমন দেখতে লাগবে জিনিসটা। পুরোটা কিন্তু সিমেন্টের কাজ করা, এবং তার মধ্যে সিমেন্টের সঙ্গে কিন্তু কাজ করা রয়েছে। দেখো, বিভিন্ন রকম আর্টিস্টিক কাজ করা রয়েছে। তাই এই জিনিসটা সেজে উঠলে আরও দেখতে ভালো লাগবে। এই কাঠামোতে আরও নিশ্চয়ই কিছু পড়বে তো। সব বোতল দিয়ে ছাউনি, সমস্ত 16,000 বোতল লাগবে। 16,000 বোতল? আরে বাপরে, প্রচুর স্টক। টোটাল 16,000 বোতল। মানে এখানে আপনার যা হচ্ছে রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রি শিল্পী, রাজমিস্ত্রির সঙ্গে শিল্পী। এখানেও দেখছি কিছু সিমেন্ট মাখানো হচ্ছে। এটা কিন্তু পরবর্তীকাল থেকে বুঝতে পারবে না যে এটা সিমেন্টের কাজ। পরবর্তীকালে কেউ বুঝতে পারবে না এটা সিমেন্টের কাজ। এটা মাটির প্রলেপ করবে। আচ্ছা, অনেক ব্যয় সাপেক্ষ একটা। মানে আমরা নতুন একটা থিম, নতুন একটা চিন্তা করেছেন, যেটা বর্ধমানে মনে হয় না আগে কেউ এরকম চিন্তা করেছে। এই থিম কখনো হয়েছে বর্ধমানে? এই থিম হয়নি, এই থিমের পুজো হয়নি। এটা আশা করি লোকের অ্যাকসেপ্ট করবে। আর যেটা বড় কথা হচ্ছে, এই বৃষ্টির জন্য আমাদের কাজটা পিছিয়ে গেল। হ্যাঁ, চরম বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দর্শক এইখান থেকে দর্শন করবেন মাকে, মা বসবেন ওই পারে জলের ওপর। আর এইগুলো সব কাঁচ দিয়ে থাকবে বা লাইটের থাকবে। মানে অনিন্দ, মানে দেখে যা মনে হচ্ছে অনিন্দ সুন্দর হয়ে উঠবে এনাদের এই পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ গোটা এই জায়গাটাই পুরো কাঁচের। দাদা তো বললেন যে 16,000 বোতল দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ। আর এই যে যেগুলো দেখছো সিমেন্টের যে কাজ, পুজো হয়ে যাওয়ার পর দাদা এগুলো কি করবেন? এই কনস্ট্রাকশনটা কি করবেন? ভেঙে দিয়ে ওই আমাদের ভরাট করবো। ওইদিকে জায়গা আছে, ওটা ভরাট করবো, ওটা মাঠ করবো আমরা, খেলার মাঠটাকে বাড়াবো। এইগুলো দিয়ে ফেলে দেবো, দিয়ে এখানে মাটি দিয়ে মাঠটাকে আবার তৈরি, আবার মাঠ যেমন ছিল সেরকম জায়গায় নিয়ে আসবেন আপনারা। আপনাদের এই মাঠে তো বড় বড় খেলা, ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয়। মাঠকে আবার নিজের জায়গায় ফিরিয়ে দেবেন। যাক, এটাও একটা খুব শুভ উদ্যোগ। এই দেখছেন সব বোতলের কাজ আছে, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে যখন এটা। এখন আর ভাঙা যাবে না। এই ঠুকে রাখলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি কিছু করতে হবে না। এখানে পড়ে রয়েছে ইউথ ক্লাবের প্রপস। তারপর বোতল পড়ে রয়েছে এখানে কিছু তোমার বোতল পড়ে রয়েছে। অধিকাংশ বোতলই বোধহয় লাগানো হয়ে গেছে। আর কিছু বোতল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইখানটা দেখো, ওই পাটটায় বালি রয়েছে পড়ে। আবার বাঁশ আমরা পেরুবো। দেখো দাদা যে কথাটা বলছিলেন, বৃষ্টিতে এই জায়গাটা কিন্তু একদম কাদা হয়ে রয়েছে। পুরো পুজো মণ্ডপ এই সামনেটা দেখতে পাচ্ছ কাদা হয়ে রয়েছে। ওনারা বোধহয় এগুলো জন্য বালি নিয়ে এসছেন। দেখো পুরো কাদা, এবং এই ঘাসের তলার মাটি কিন্তু স্লিপ কাটছে। আমি পা দিচ্ছি,
পুরো স্লিপ কাটছে। দেখো কি অবস্থা, দেখো দেখো বালি দিয়ে ভরাট করার চেষ্টা করছেন একটু ওনারা এই জায়গাটা, কারণ প্রচুর আর কয়েকদিন বাদেই পুজো। প্রচুর বোতল দেখো এখানে, প্রচুর বোতল। এনাদের প্রপস হচ্ছে এটা, বোতল আর ইট বালি সিমেন্ট দিয়ে, আর তার সঙ্গে লাইটিংয়ের কাজ হবে দাদা যেটা বলেন সেরকম। আর ওইখানে কিছু হয়তো শিল্পীরা বসে রয়েছেন। আচ্ছা, আমরা পেয়ে গেছি ইউথ ক্লাবের এক সদস্যকে, কথা বলে নেবো ওনার সাথে ওনাদের পুজো সম্বন্ধে। ওনাদের পুজো কত বছরে পড়লো? এবছর আমাদের পুজো 38তম বর্ষে পদার্পণ করলো। এবছর আপনাদের পুজোর থিম কি? আমাদের পুজোর এবছরের থিম হচ্ছে রূপান্তর। এবছর প্রধানত আমরা আপনি দেখতে পাবেন আমাদের মণ্ডপে এমন অনেক জিনিস ব্যবহার করেছি আমরা, বিশেষত কাঁচের বোতল দিয়ে প্যান্ডেল করা হয়েছে। কাঁচের বোতল আমরা অন্যভাবে হয়তো দেখে এসেছি এতদিন, তাকে আমরা অন্য এক রূপে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আমাদের পুজোর মেন থিম এবছর। এরকম চিন্তাভাবনা কেন? দেখুন, প্রথমত আপনি আগেও যদি দেখে থাকেন আমাদের পুজো, আপনি দেখবেন যে আমরা প্রতি বছরই নতুন কিছু চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করি। যে পুজো অন্য জায়গায় অন্যরা দেখে থাকবে সেটা আমরা করার চেষ্টা করি না। এবং এবছর আপনি যদি দেখেন যে কাঁচের বোতলের প্যান্ডেল বর্ধমানে এর আগে কোনোদিন হয়নি, তো সেই জিনিসটাই আমরা ভেবেছিলাম যে নতুন কিছু করবো। ভাবতে 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 আমরা এই জায়গাতে এসেছি, যেখানে আমরা কাঁচের বোতল দিয়ে প্যান্ডেল তুলে ধরছি, আমাদের থিম তুলে ধরছি, এবং বর্ধমানবাসীকে আমরা নতুন কিছু উপস্থাপন করার ইচ্ছা আমাদের রয়েছে। এই থিম রচয়িতা কে? এই থিমটাকে তৈরি করছে? থিম রচিত হচ্ছে কি শ্রী সুজিত পাত্র, উনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। আমাদের তো মানে প্যান্ডেল বলতে গেলে এটাই, প্যান্ডেল মূর্তিকে নির্মাণ করছেন, মূর্তিও সুজিত সুদীপবাবুই নির্মাণ করছেন। আপনাদের এবছর বাজেট কত? আমাদের থিম এবং যদি আপনি বলেন মানে মণ্ডপ সজ্জার যে বাজেট, সেটা মোটামুটি 12 থেকে 13 লাখ টাকা, এবং তারপরে অন্যান্য আনুষঙ্গিক ধরুন লাইট বা অন্যান্য চারপাশের বাজেট নিয়ে মোটামুটি 18 থেকে 20 লাখ টাকা মতন দাঁড়াবে। মানে টোটাল 18-20 লাখ না টোটাল 40 লাখ? না না, সব শুদ্ধ বললে 18 থেকে 20 লাখ টাকা মতন দাঁড়াবে। আপনাদের পুজো উদ্বোধন কবে? পুজো উদ্বোধন 7 তারিখ, 7ই অক্টোবর 2024। মানে বাংলার মানে দ্বিতীয়া না তৃতীয়া? চতুর্থ দিন আপনার উদ্বোধন? প্রতি বছর চতুর্থ দিনে আমাদের উদ্বোধন। কে উদ্বোধন কে করবেন? উদ্বোধন করবেন আমাদের এখানে ইস্কনের মহারাজ একজন আসবেন, এছাড়া আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় আমাদের পৌরপ্রধান এবং অন্যান্য কিছু অতিথিরা থাকবেন। পুজোতে উদ্বোধনের কোনো বিশেষ চমক আছে নাকি? বিশেষ চমক দেখুন, প্রতি বছর আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি, যে প্রধানত আমাদের উদ্দেশ্য থাকে যে এলাকার কিছু কিশোর কিশোরী বা বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে জাস্ট একটা মঞ্চ তুলে দেওয়া। আমাদের এবছরও সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আমাদের দুখানা পুজো কেন্দ্রিক দুখানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ব্যাস এটাই আমাদের প্রতি বছর থাকে। আর পুজোতে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস, বস্ত্রদান বা রক্তদান? এটা তো আমাদের প্রতি বছর হয়ে থাকে। আমরা যেদিনকে আমাদের খুঁটি পুজো হয় সেদিনকে আমরা প্রতি বছর লাস্ট 3-4 বছর ধরে আমরা প্রতি বছর একটা না একটা স্বাস্থ্য শিবির করে যাচ্ছি। এবছর আমাদের খুঁটি পুজো স্বাস্থ্য শিবির ছিল একটা। এছাড়া আমাদের পুজোর ওপেনিংয়ের দিন হচ্ছে আমাদের বস্ত্র বিতরণ হয়, এটা আজকে প্রায় 30-40 বছর ধরে হয়ে আসছে। এটাও আমাদের এবছর থাকবে। ওপেনিং হওয়ার পরে, উদ্বোধনের পরে আমাদের বস্ত্র বিতরণ করা হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বৃক্ষরোপণ থাকে, যে কিছু বৃক্ষরোপণের অ্যাক্টিভিটি তার মধ্যে আমরা রাখার চেষ্টা করছি। আপনাদের এই লোকেশনটা যদি আমার দর্শকদের একটু বলে দেন যে তারা কীভাবে আসবেন? লোকেশনটা, এই জায়গাটার অ্যাড্রেস যদি হয় তাহলে হচ্ছে 5 নম্বর ইসলাবাদ পুলিশ লাইন বাজার মোড়। যদি স্টেশন থেকে আসে বা বাস স্ট্যান্ড থেকে আসে, উল্লাস থেকে আসে, কলকাতার দিক থেকে আসে, কীভাবে আসে? উল্লাস থেকে, যদি কলকাতা দিক থেকেও আসে বা দুর্গাপুর বা স্টেশন থেকে যদি আসে, তাকে পুলিশ লাইন বাজার মোড় বা শিয়ালডাঙ্গা বাজার মোড়ে নামতে হবে। এবং সেখানে নামলেই আমাদের পুজোর যে প্রথম গেট, ইসলাবাদ ইউথ ক্লাবের পুজোর যে প্রথম গেট, সেরকম দেখতে পাবে। সেই মতন দিক নির্দেশ ধরে এগিয়ে আসতে হবে। আপনার নামটা যদি বলেন? আমার নাম অর্ঘ্য ঘোষ, আমি এই দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত। নমস্কার। কেমন লাগলো ইসলাবাদ ইউথ ক্লাবের পুজো প্রস্তুতি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।